আমেরিকার সবচেয়ে কম দামি হোলসেল মার্কেট এবং সবচেয়ে কম দামি রিটেল স্টোরের ভিডিও থাকছে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমরা গিয়েছিলাম মিশিগান, আর মিশিগান থেকে ফিরেই আমাদের যেতে হচ্ছে বাজার করতে। আজকে আমরা যাব আমেরিকার সব থেকে কম দামি হোলসেল মার্কেট কস্কোতে। ঘরের বিভিন্ন টুকটাক জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই কেনার রয়েছে, তাই আমরা বেরিয়ে পড়েছি কস্কোতে যাওয়ার জন্য। এই যে গাড়ির শোরুম গুলো দেখছেন, এগুলো একদমই আমার বাসার সামনে। আমার তো গাড়ি দেখতে ভালো লাগে, তাই যখনই রাস্তা দিয়ে যাই সব সময় তাকিয়ে থাকি। আর কথা বলতে বলতে এই তো চলে আসলাম কস্কোতে। আজকে ঢুকেই একদম ডান পাশে দেখতে পেলাম কতগুলো স্কিন কেয়ার আইটেম, সেটাফিল, ক্যারাভি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের উপরে চলছে আজকে সেল। লাস্ট 2 বছর ধরে সেটাফিল হচ্ছে আমার একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা, তাই এটা তো নিতেই হবে। আর যেহেতু সেল পড়েছে, একসাথে দুইটা নিয়ে নিলাম। যেহেতু সামনেই সামার, আর সেই জন্য দেখুন কত সুন্দর সুন্দর আউটডোর জিনিসপত্র এসেছে। বাহিরে বসার চেয়ার, টেবিল, সোফা সব এসেছে, আর প্রত্যেকটার দামও মোটামুটি অনেকটাই কম। এই দিকটাতে রয়েছে হাজার রকমের ব্যাটারি, ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে ঘরের রান্না বান্না, স্টোরেজের সকল কিছুর জিনিস রয়েছে এই একটা স্টোরের মধ্যে। আর দামও পেয়ে যাবেন অন্যান্য বাকি স্টোর থেকে অনেকটাই কম। এইদিকে কিছু টেডি রয়েছে যা আমার বোনের খুব পছন্দ হয়েছে, তাই সেইগুলো দেখছিল। এই দিকটাতে রয়েছে অনেকগুলো এয়ার পিউরিফায়ার এবং সাথে রয়েছে ফ্যান। যেহেতু সামনেই সামার, আর তাই ফ্যানটা তো লাগবেই। এই সেকশনটা হচ্ছে জামা কাপড়ের। এইখানের জামা কাপড়গুলো অনেকটাই চিপে পাওয়া যায়, মানে ব্র্যান্ডের জামা কাপড়গুলোই দেখা যায় যেটার দাম $70, সেটা এখানে সেল করা হয় $50, প্রায় $20 মতো ছাড় পাবেন এখানে। একটাই যা সমস্যা, এখান থেকে আপনার নিজের সাইজটা খুঁজে বের করতে হবে। যেহেতু এগুলো কোনো সেলফে থাকে না, জাস্ট কিছু টেবিলের মধ্যে সাজানো থাকে, তাই নিজেদেরই খুঁজে খুঁজে দেখতে হয়। আর সেই জন্য অনেকেই জামা কাপড় উলট পালট করে রেখে যায়, তাই নিজের সাইজটা একটু খুঁজে দেখে নিতে হয়। আমার তো এই টপসটা খুব পছন্দ হয়েছে, তাই একটা নিয়ে নিলাম। বা কি সুন্দর বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা এসেছে, দেখো এত সুন্দর প্লেগ্রাউন্ড। নিজেদের বড় একটা ব্যাক ইয়ার্ড আছে বা ফ্রন্ট ইয়ার্ড আছে, যেখানে তারাই নিয়ে যায়। দামটাও খুব একটা বেশি নয়। দেখুন কি দেখতে পেলাম, এই বছরের প্রথম তরমুজ। আর এই তরমুজগুলো মিনি সাইজ, একসাথে 2টা করেছিল। তো বড়টা নিলে একবার কাটলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তাই একসাথে ছোটগুলো 2টা নিয়ে নিলাম। আর আমি কিন্তু ভালোই তরমুজ চিনি। আপনারা যদি সেই ট্রিক্সটা জানতে চান, কমেন্ট করতে পারেন, আমি বলে দিব। আশা করি এরপর থেকে তরমুজ চিনতে ভুল করবেন না। এই পুরো সেকশনটা হচ্ছে শুধু ডিমের, একটা ঘর ভর্তি ডিম আর দুধ। আমাদের ঘরে ডিমটা খুব একটা খাওয়া হয় না, তবুও আমরা 2 প্যাকেট ডিম নিয়ে নিলাম, যেটা কিনা প্রায় 1-1.5 মাস মতো চলে যাবে। এই দিকটাই রয়েছে ফ্রোজেন সেকশন এবং চিল্ড সেকশন, মানে জুস, তারপর বিভিন্ন ফ্রোজেন আইটেম এই দিকটাতেই থাকে। কস্কোর যে জিনিসটা সব থেকে বেশি সাশ্রয়ী হয়, সেটা হচ্ছে টয়লেট পেপার বা টিস্যু পেপার, যেগুলো ওইগুলো। কারণ এখানকার থেকে কিনলে প্রায় অন্যান্য স্টোর থেকে $5 থেকে $7 কম পাওয়া যায়। আর সামারের জন্য দেখুন কি সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট গুলো এসেছে, আর গোলাপের চারাও এসেছে অনেকগুলো। আর
এই হলো আমাদের কার্টের অবস্থা, একদম ভরে গেছে। কিছু নিব না বলেও অনেক জিনিস, প্রায় $300 মতো বিল চলে এসেছে এই কয়েকটা জিনিসেরই। তো চলুন এবার রাস্তা ধরি, আর এবার যাব আমরা আমেরিকার সব থেকে কম দামি রিটেল স্টোরে, মানে আপনি যেখানে একটা জিনিস কিনলেও সব থেকে কম প্রাইসে পাবেন। এই তো আমরা চলে আসলাম রোজে। রোজ হচ্ছে আমেরিকায় এমন একটা দোকান যেখানে আপনি এত কম দামে জিনিসপত্র পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আর সবকিছু কিন্তু একদম ব্র্যান্ডেড নিউ। আমার তো রোজ আসলে বেশি পছন্দ হয় জুতাটাই, কিন্তু আমার সাথে যেটা হয়, আমার নিজের যে জুতাটা পছন্দ হয় সেটা আমার সাইজ মতো কখনোই হয় না, আর যেটা সাইজ মতো হয় সেটা আমার পছন্দ হয় না। তো কি আর করার, এমনিই দেখে যাই আর কি। জুতাগুলো দেখুন কি সুন্দর। সিরামিকের এই বোল প্লেট গুলো যা সুন্দর লাগে আমার রোজে আসলে, এত কিউট কিউট গুলো হয়। অন্যান্য স্টোরে তো নর্মাল জিনিসপত্রই থাকে, কিন্তু এরকম রোজে আসলে এত কিউট বাবলি টাইপের জিনিসপত্র দেখা যায়। যারা একটু শৌখিন ঘর সাজাতে, তারা এই রোজ, মার্শাল, টিজে ম্যাক্স এগুলো খুঁজে খুঁজে এই জিনিসগুলো কালেক্ট করে। তো এই ছিল আমাদের রোজের শপিং। আর এবার আমরা এসেছি ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রসারি স্টোরে, সেটা হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্ট এমন একটা জায়গা যেখানে কম দামি বেশি দামি সব কিছু পাওয়া যায়। তো আমরাও এসেছি একটা জিনিস খুঁজতে, একটা গিফটের জন্য, যেটার জন্য আমরা রোজেও গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। তো এখন এসে দেখছি ওয়ালমার্টে পাই কিনা। এখানে এত সুন্দর সুন্দর খেলনা, এত ইউনিক ইউনিক খেলনা, বিশেষ করে বিদেশি বাচ্চাদের বুদ্ধি বিকাশের জন্য লেগো, দেন পাজলস, এই টাইপের গেমস, এই টাইপের টয় অনেক অনেক সেল হয় এদেশে, অনেক স্টকে থাকে ওদের। আমার ছোটবেলায় এইসব কিছুই ছিল না, মানে ছিল বাট আমাদের দেশে তো সেরকম ছিল না। এখন হয়তো আমাদের দেশেও পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস দেখে খালি মনে হয় আবার যদি ছোট হতে পারতাম আমি সব কিনে নিতাম। তো যে জিনিসটা খুঁজতে এসেছিলাম সেটা তো পাইনি, কিন্তু সেইটার বিকল্প হিসাবে আরো দুইটা জিনিস কিনে নিয়েছি। আর এবার যাচ্ছি আমরা বাসায়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।